না, ঠিক এই ধরনের আহ, আহ, অনুভব আমার হয়নি। তবে আমি অনেক লোকাল কমনদের, ওখানকার নেপালিদের সঙ্গে কথা বলেছিলাম। ওখানে একটা এজিটেশন হচ্ছিল যে আমাদের আবার রাজতন্ত্রে ফিরে আসার জন্য, মানে প্রিন্স গণেন্দ্র আহ, যিনি এখন আছেন, তাকে ফিরিয়ে আনা এবং নেপালকে আবার একটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করার এরকম চিন্তা চলছিল। সেই জিনিসটা আমি ফিল করেছি এবং তোমরাও হয়তো জানো, তোমাদের দর্শকরাও শুনে থাকবে যে নেপালের কনস্টিটিউশন যেটা এখন ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে দেখানো হয়েছে, সেটাতে লোকেরা খুশি নয়। এবং আমার মনে হচ্ছে যে নেপাল আবার হয়তো রাজতন্ত্রে ফিরে আসবেন এবং ওটাকে আবার হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হতে পারে, এরকম একটা ফিলিংস ছিল। দেখো, কয়েকটা আহ, কারণ আমার মনে হয়েছে নেপালের প্রবলেম সম্পর্কে। প্রথম কথা হচ্ছে এগ্রিকালচার, যেটা স্টেপ কৃষি হতো, সেই জিনিসটা এখন আর ভেরি কমন নয়। স্টেপ মানে সিঁড়ির মতো করে পাহাড়ি জায়গা আমরা জানি নেপাল, সেখানে স্টেপ বাই স্টেপ ধাপের চাষ হতো। সেই জিনিসটা না হওয়ার ফলে এগ্রিকালচারে একটা পরিবর্তন দেখা দিয়েছিল। তারপরে করাপশন করাপশন চার্জটা একটা ভীষণ বেশি নেপালে। এবং তোমরা জেনে থাকবে যে গত 17 বছরে সেখানে 15 বার সরকার চেঞ্জ হয়েছে। ওলি যে এখন ছিল, কেপি শর্মা ওলি, উনি এখন 4th টাইম প্রাইম মিনিস্টার ছিলেন, যিনি কালকে দেশত্যাগ করেন। তারপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। আমি গেছিলাম অন্নপূর্ণার বেস ক্যাম্পে এবং প্রচুর মানে বরফ গলে যাচ্ছে, গ্লেসিয়ার গলে যাচ্ছে। তার ফলে ট্যুরিজমের যে একটা মেন ইনকাম ছিল, যে এভারেস্ট এবং অন্যান্য টপ 10টার মধ্যে 8টাই ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক নেপালের মধ্যে। তো সেইখানে এই ক্লাইমেট চেঞ্জের ফলে বরফের লেভেলটা উঁচু হয়ে যাচ্ছে। তার ফলে বরফ গলে যাচ্ছে এবং ট্যুরিজমের ওপর একটা নির্ভরতা কমে যাচ্ছে। তারপর পলিটিক্যাল ইনস্টেবিলিটি, যে কথাটা আমি বললাম, 17 বছরের মধ্যে 15টা সরকার চেঞ্জ হয়েছে। এরপরে আছে একটা এই যে 24টা অ্যাপ্লিকেশন ব্যান করা হয়েছে, এর ফলে কি হয়েছে, এটা বন্ধ করা সম্ভব নয়। ইলেকট্রনিক এরিয়া মানে গুগল বা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ, এগুলো বন্ধ করা এখন আর সম্ভব নয়। এবং তার ফলে নেপালের লোকেরা অনেক এক্সপোজ হচ্ছে বাইরের বিশ্ব সম্পর্কে। এডুকেশন লেভেল অনেক বেড়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় হচ্ছে মহিলারা কাজ করছে এবং ম্যারেজ মানে বিয়ে করতে এদের একটা অ্যান্টি ম্যারেজ একটা ফিলিংস আসছে। তার ফলে ফার্টিলিটি রেট নেপালে কমে যাচ্ছে। এবং সবচেয়ে অ্যানাদার বড় কথা হচ্ছে ইয়াং ওমেনরা কাজ করার ফলে আর বিয়ে করতে চাইছে না এবং এর ফলে কস্ট অফ লিভিং বেড়ে যাচ্ছে এবং গ্রেটার এনগেজমেন্ট অফ দ্য কাপল এটা কমে যাচ্ছে। এবং এর ফলে অনেক নেপালি বিদেশে ইমিগ্রেট করছে, মানে মাইগ্রেশনটা খুব বেড়ে গেছে। নেপাল থেকে লোকেরা চলে যাচ্ছে। এই এতগুলো প্রায় 8-10টা কারণ আমি বুঝতে পেরেছি ওখানে এই